হ্যাঁ, এরপরে বিধান 28, 101, 97, 74। সবগুলোই এটা কি বীজ উৎপাদন করো তোরা? দেশিটা নাই, দেশি কোনো বীজ নাই। উচ্চ ফলন, উচ্চ ফলনশীল, এর মধ্যে দেশি কিছু রাখে নাই। মোটা মোটা টোটা কিছু নাই, দেশিটা একদম বর্জন করছে। কম হয় এখানে ওইটার উপরই গবেষণার জন্য এই প্রতিষ্ঠানটা করা, কি লবণ পানিতে হাইব্রিড বীজ কিভাবে করবে এইটার জন্য এই প্রতিষ্ঠানটা করা। এদের ভেঙে গেছে, ওটা ভাঙে আইছে, তো এই জন্য মনটা সবাই ভেঙে গেছে। কোনটা কোনটা? হ্যাঁ, আরো সামনে দরকার, আমাদেরকে তো অনেক ভালো। এখন গবেষণার মাঠে ধান আছে, এখন ধান মাত্র লাগাইছে, রোপণ করছো কোথায়? টোটাল দেখবেন ওই লাগাইতেছে। এখানে কি বলবো, বিএডিসি কি সুন্দর জাতের কোনটা, কোন জাত বলো? 101, 97, একটা আছে 67, একটা আছে 28, 74। 28টা তো কম। কেমন ফলন কেমন হয়? শতাংশে কতটুকু হয়? শতাংশ তো বলতে আমাদের তো করা হিসেব করা মানে 2-3 শতাংশ এক করা, তো 1.5 মণ 2 মণ। কিন্তু হাইব্রিডটা তো শতাংশে 1 মণ হয়। হাইব্রিড এই বছর নতুন চাষ হয়েছে মাত্র। হাইব্রিড মানে উপসি উন্নত। হাইব্রিড আছে 5টা আর 113টা হলো ধান গবেষণা। 113টা উপসি। না না, উপসিটা হলো যেমন কারণ ইরির একটা প্যারেন্ট আর স্থানীয় একটা প্যারেন্ট, এটা হলো হাইব্রিড। এটা ক্রস করার পরে ধরেন 8 জেনারেশন পরে এটা চরিত্রটা স্থায়ী হয়, তখন এটা সার করা হয়। আর হাইব্রিড যেটা, এটা মনে করেন এর সঙ্গে বি ক্রস করিয়ে সিড, এই সিটাই মাঠে দেওয়া হয়, এটা হাইব্রিড। ফার্স্ট জেনারেশন অফ এ ক্রস, যে কোনো শঙ্করের প্রথম পুরুষ, এটা হলো হাইব্রিড, এটা হাইব্রিড শঙ্কর, এটা হাইব্রিড। আর ওটাও কিন্তু ডেভেলপ থ্রু হাইব্রিডাইজেশন। বিরি এটা ইরি বিরি, একটা বিড়ির আর একটা হলো মনে করেন ইরির অথবা অন্য